নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আজকে আরেকটি গল্প নিয়ে আমরা উপস্থিত। গল্প পাঠে আমি পৃথা, কলমে দীপদত্ত। শুনে রাখুন, সব গল্প গল্প নয়। কিছু কিছু গল্প ফিরে আসে সময়কে চিরে, জন্মকে ভেঙে। এই গল্পটা একটা শিশুর, মাত্র 6 বছর বয়স, নাম রাইসা। তবে ওর চোখে ধরা পড়ে শতাব্দী পুরনো রাজস্থানের এক হারিয়ে যাওয়া প্রাসাদের ছায়া, যেখানে ওর জন্ম হয়নি। তবু ও বলে, আমি ওখানেই থাকতাম মা। আপনি কি করবেন যদি একটা ছোট্ট মেয়ে হঠাৎ বলে ফেলে, আমি আগের জন্মে ওইখানেই থাকতাম? মা, ও মা, ওই ঘরটা তুমি জানো, যেটা একটা লাল গম্বুজ ছিল আর একটা পাথরের হাতি, ঠিক ওটা না বারান্দার ঠিক সামনে দাঁড়িয়ে থাকতো। হাতি? গম্বুজ? কি বলছিস এসব? আমি তো ওইখানেই থাকতাম মা, ওটা আমার বাড়ি ছিল। লাল গম্বুজ, শীতল মার্বেল মেঝে, একটা বড় দোলনা ছিল, আর পাশের ঘরটায় বড় একটা আয়না। আমি ওখানে চুল বেঁধে দেখতাম। কিন্তু একদিন খুব শীতের রাতে ওরা আমাকে নিয়ে গেল, জোর করে নিয়ে গেল মা। তারপর কি হলো রাইসা? ওরা আমার গলায় একটা কাঁটা বসিয়ে দিল মা। আমি চিৎকার করেছিলাম জানো, কিন্তু কেউ শুনল না, কেউ না মা। ঠিক আছে রাইসা, কেঁদো না রাইসা, কিচ্ছু হবে না। ঘটনাটি জানার পর আমি পৌঁছে যাই রাজস্থানের গুনগুনিয়া নামে একটি গ্রামে। রাইসার পরিবার আগে কখনো ওই গ্রামে যায়নি। তবু রাইসা বলে ওখানেই নাকি তার জন্ম হয়েছিল প্রায় 200 বছর আগে। আমার মনে প্রশ্ন জাগে, কাকতালীয়? তবে যখন পৌঁছই সেই প্রাচীন ধ্বংসপ্রায় প্রাসাদের সামনে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। রাইসার বলার সাথে 1 ইঞ্চিও তফাৎ নেই। লাল গম্বুজ, পাথরের হাতি, বড় আয়নার খোলা কাঠামো, সবকিছু নিখুঁতভাবে মিলে যায়। এমনকি মার্বেল মেঝেতে রক্তের দাগ এখনো জমাট। এই ঘরটা মা, এই ঘরটা, এখানেই আমি চুল আঁচড়াতাম। আর দেখো ওই দরজাটা দিয়ে ওরা ঢুকেছিল। ওরা বলেছিল আমি ওদের পরিবারের অসম্মান, আর আমি নাকি একটা অভিশাপ। একটা শিশুর মুখে এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই। সে বলে তাকে নাকি হত্যা করা হয় এবং তার দেহ এই আঙিনাতেই রয়েছে। তদন্তে দেখা যায় স্থানীয় লোকেরা বহু বছর ধরে বলে আসছে এই প্রাসাদ অভিশপ্ত, এবং রাতে নাকি কারো কান্নার আওয়াজ শোনা যায়। আমি ওখানেই ছিলাম মা। আমি তখন একা
পাচ্ছিলাম। আমার এসবে বিশ্বাস ছিল না, কিন্তু আজ আমি নিজের চোখে দেখা একটি কাহিনী বললাম, যেখানে একটি 6 বছরের মেয়ে শতাব্দী পুরানো হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হয়ে ফিরে এসেছে। সে সব জানে, কারণ সে তো নিজেই ছিল সেখানে। আপনারা কি মনে করেন এই স্মৃতিগুলো শুধুই কল্পনা, নাকি সত্যিই সময়ের গহ্বরে কোথাও কিছু লেখা থাকে? সেই প্রশ্নের উত্তর জানব আমরা আপনাদের থেকে। আজ থেকে প্রতি শনিবার হন্টেড স্যাটারডে ফিরে আসছে নতুন রূপে। তন্ত্র, মৃত্যু, শতাব্দী প্রাচীন অভিশাপ, এই সমস্ত অভিজ্ঞতা নিয়ে শুরু হতে চলেছে আমাদের প্রতিটি পর্ব। তাই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের লিখে জানাতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, মতামত জানাতে ভুলবেন না কিন্তু।